আসসালামু আলাইকুম। আমি আফসারুন নাহার এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে দশম শ্রেণীর উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। দশম শ্রেণীর ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমরা পড়ব বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ১৬শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। প্রথমে আমরা দেখি সামাজিক সমস্যাটা কি। সমাজ ও সামাজিক সমস্যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সমাজ সৃষ্টি লগ্ন থেকে সামাজিক সমস্যা ছিল, এখনো রয়েছে। শুধু সমস্যার প্রকৃতি ও ধরনের পার্থক্য ঘটেছে, অর্থাৎ সমস্যাগুলো রয়ে গেছে ঠিকই, কিন্তু এর প্রকৃতি ও ধরনগুলো একটু পরিবর্তন হয়েছে। বাংলাদেশে বহু সামাজিক সমস্যা রয়েছে, যেমন এগুলোর মধ্যে আছে প্রথমেই সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়, নারীর প্রতি সহিংসতা, HIV/AIDS, সড়ক দুর্ঘটনা, জঙ্গিবাদ, দুর্নীতি, কিশোর অপরাধ, তারপরে হচ্ছে শিশু শ্রম ইত্যাদি। এইগুলোর মধ্যে প্রথমে আমরা দেখি যে সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। সামাজিক বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সমাজের প্রচলিত আচার আচরণ, রীতিনীতি, প্রথা প্রভৃতি নিয়ন্ত্রণের ব্যতিক্রমে হলো সামাজিক বিশৃঙ্খলা। আর এই সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। জনগণ বা মানুষের মূল্যবোধের যে অবক্ষয়, সে অবক্ষয়ের কারণেই সামাজিক নৈরাজ্যটা সৃষ্টি হয় সমাজে। আর এর প্রতিরোধে গৃহীত কিছু পদক্ষেপ আছে। দেখো ছাত্রীরা, আমি নিচে সে পদক্ষেপগুলো তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিয়েছি। প্রথমে আছে ব্যাপক সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। তারপরে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন করতে হবে। এরপর আছে অপসংস্কৃতি রোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। তারপরে আছে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও সচেতনতা। সমাজের হিংসাত্মক কার্যক্রম রোধে সচেতনতা সৃষ্টি। আছে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সর্বশেষে আছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রাথমিক যে কার্যক্রম আছে সেটার স্বচ্ছতা আনয়ন। তো ছাত্রীরা, এই যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলোর মধ্যে আমরা যেটা নিয়ে এখানে আমার লেখাটা বক্তব্যটা, সেটা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক নৈরাজ্য সেটা কিভাবে হয় এবং এর প্রতিকারগুলো কি। এছাড়া যেগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। যেমন এখানে আছে যেমন নারীর প্রতি সহিংসতা। আমরা জানি নারীর প্রতি সহিংসতাটা কি। এই নারীর প্রতি সহিংসতাটা হচ্ছে নারীর প্রতি সহিংস আচরণ যেটা বা হিংসাত্মকমূলক আচরণ যেটা, যেমন নানা অজুহাতে নারীর আর্থসামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে নারীর প্রতি যে অত্যাচার নির্যাতন, সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন যে চালানো হয় সেটাই হচ্ছে নারী সহিংসতা। এগুলোর মধ্যে আছে ধর বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল কলেজ, তাদের কর্মক্ষেত্রে, হাট বাজার থেকে শুরু করে যে কোনো স্থানেই নারী সহিংসতাটা ঘটতে পারে। এরপর আছে HIV/AIDS, যেটা হচ্ছে একটি রোগ বা অসুখ। এই HIV-টা হচ্ছে একটি লেন্টিভাইরাস। এটি রক্তের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। আরও দু তিনটি কারণে এটি মানুষের শরীরে এই ভাইরাসটি প্রবেশ করে। এটি সুপ্ত অবস্থায় থাকতে পারে, আবার সেটি জীবন্ত হয়ে গেলে মানুষের মৃত্যু অনিবার্য। তবে ইদানিং সুখের খবর হচ্ছে HIV/AIDS-এর একটি
কিছু কিছু ওষুধও আবিষ্কার হয়েছে, যেটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সেটা একটু নির্মূল করা সম্ভব। তারপরে আছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা বলে শেষ করা যাবে না। বাংলাদেশে সড়ক দুর্ঘটনাটা এত ব্যাপকভাবে হচ্ছে যে সড়ক দুর্ঘটনাটা দিন দিন বেড়েই চলেছে। এমন কোনো জায়গা নেই বা এমন কোনো দিন নেই যেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে না। এই সড়ক দুর্ঘটনার প্রধান কারণই হচ্ছে ড্রাইভারের অসচেতনতামূলক গাড়ি চালানো। তারপরে কিছু আছে পথচারীদের অন্যমনস্ক ভাব, এরকম বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এরপরে আছে জঙ্গিবাদ। জঙ্গিবাদটা হচ্ছে এক ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। তারপরে আছে দুর্নীতি। দুর্নীতি সম্পর্কে তোমরা বোঝো, সব কিছু আইন বা নীতির বিরুদ্ধে যে কাজগুলো, অসৎ উপায়ে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে দুর্নীতি। এছাড়া আছে কিশোর অপরাধ, অর্থাৎ তোমাদের বয়সী যারা আছে 13 থেকে 18 বছর বয়সের মধ্যে এই বয়সী ছেলেমেয়েরা যে অপরাধগুলো করে সেগুলো কিশোর অপরাধের মধ্যে কিশোর অপরাধের আওতায় আসে। এছাড়া আছে শিশু শ্রম। তো এগুলোই হচ্ছে মূলত সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যা এবং এর প্রতিকারগুলো বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ছাত্রীরা তোমরা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে এই সামাজিক সমস্যাগুলো আসলে কি, আর এবং এইগুলো থেকে বাঁচার উপায়টা কি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে সামাজিক এই সমস্যাগুলো, মানুষ যতদিন থাকবে সামাজিক সমস্যাও ততদিন থাকবে। কিন্তু এর প্রতিকার করতে হলে বা সমাজে বিশৃঙ্খলা বা নৈরাজ্য রোধ করতে হলে আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতনভাবে থাকি, সচেতনভাবে আইন কানুন নিয়ম কানুন মেনে চলি, তাহলে আমরা পুরোপুরি এই সামাজিক সমস্যাগুলো রোধ করতে না পারলেও এটাকে পাশ কাটিয়ে যেতে পারবো বা কিছুটা হলেও এর প্রতিরোধ আমরা করতে পারবো। তো ছাত্রীরা, এই অধ্যায়টি খুব সুন্দর একটি অধ্যায়। তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়বে এবং আমরা সবাই এই কিছু না কিছু সামাজিক সমস্যায় জর্জরিত থাকি। এগুলো থেকে আমাদের নিজ নিজ ক্ষেত্রে কিভাবে আমরা বাঁচতে পারবো বা এই সম্পর্কে আমাদের আইন কি বলে এটি জানতে হলে আমাদের অবশ্যই পাঠ্য বইটাও পড়তে হবে। তো ছাত্রীরা, তোমরা পাঠ্য বইটাও খুব ভালো করে পড়বে এবং এই ভিডিওটি দেখবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। তো আজকে ছাত্রীরা এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে আমি তোমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।